হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সকালবেলাটা একদমই ভালো ছিল না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই আজকে বাচ্চাদেরকে ন্যাড়া করা হয়েছিল। ছেলেমেয়ের মাথায় অনেক লম্বা লম্বা চুল হয়ে গেছিলো, কিন্তু আমার ছেলে এতটাই সেটা থেকে ভয় পেয়েছিল যে ওর গালে একটা ছোটো কাটা জায়গায় ও আবার আঘাত করে ফেলে, আর সেটা থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোতে শুরু করে দেয়। আর ও প্রচণ্ড জোর চিৎকার করছিল, কি জানি কেন খুব ভয় পেয়ে গেছিলো। তোমরা সবাই দেখো, মাথায় খুব বড় বড় চুল হয়ে গেছিলো। আর এই সামান্য গরমে ও ঘেমে নিয়ে একাকার কাণ্ড হচ্ছিল বারবার। তো আর প্রচণ্ড শরীর খারাপও হচ্ছিল বারবার। তো সেই জন্যেই চুল কাটানোর ডিসিশনটা আমরা নিই। ভেবেছিলাম প্রথমে ছোটো করে কাটাবো, পরে ডিসাইড করি একদম ন্যাড়াই করে দিই, কারণ কদিন বাদ থেকে ওরা স্কুল যেতে শুরু করবে। তো ছেলে আমার প্রচণ্ড ভয় পেয়েছিল, কেন জানি না। ও মানে ওর গায়ে কেউ হাত দিলে খুব ভয় পায়। আর এই অপর দিকে দেখো আমার মেয়েকে, সে বসে বাবু একদম শান্ত হয়ে ন্যাড়া হচ্ছিল, একদম মুখে একদম কোনো সাউন্ড করেনি। ও এতটাই বোঝদার মেয়ে যে একটু ভয়ও পায়নি। তো দেখো, ওদেরকে শান্ত করার পরে আমি চলে এলাম ওদের জন্য সকালবেলার একটু ব্রেকফাস্ট করে দিতে, কারণ এতটাই ওদের মানে কান্নাকাটি করেছে ওরা। চান টান করিয়ে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে এসে ওদের জন্য একটু ব্রেকফাস্টের অ্যারেঞ্জ করি। তো ব্রেকফাস্টে কী বানাবো ভাবতে ভাবতে একটা নতুন ডিশ বানিয়ে ফেলি। সেটা হলো কি, সেটা তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝে যাবে। তো ডিশটার জন্য আমি আজ শুধুমাত্র আলু নিচ্ছি, কারণ হচ্ছে আমি নিজেও এটা প্রথমবার বানাচ্ছি। এটা আলু ছাড়াও আলুর সাথে পেঁয়াজ আর আরও অনেক কিছু দিয়ে সবজি ইউজ করতে পারো তোমরা। আর আমি শুধুমাত্র আজকে আলুই দিয়েছি, কারণ বাড়িতে আপাতত মানে অনেক সবজি থাকা সত্ত্বেও আমি এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে এর থেকে বেশি সবজি কাটার মতো আমার কাছে সময় ছিল না। সেজন্য তাড়াতাড়ি করে একটা গোটা আলু নিয়ে চুড়ো চুড়ো করে কেটে ফেলছি। যেমনভাবে আলু ভাজা কাটে তেমনভাবেই কাটতে হবে। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। বেশি পাতলা হয়ে গেলে এটা একদম গলে যাবে, আর খুব বেশি মোটা হলে ওটা সেদ্ধ হবে না। তো একদম মাঝারি মাপে, যেভাবে আমরা আলু ভাজা রুটি আলু ভাজা খাই সেরকমভাবেই কাটতে হবে আলুটা। তোমরা এর সাথে গাজর, পেঁয়াজ, যা যা সবজি খাও, বিনস, একটু বাদাম, কিশমিশ এসবই দিতে পারো। তারপরে ফ্রাই প্যানের মধ্যে আমি একদম যৎসামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা একটা সাদা তেলেও করতে পারো, সর্ষে তেলেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সাদা তেলও এটা করলে একই রকম খেতে হবে। তারপরে দেখো, একটা গোটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এটা আমি চিড়েও দিইনি, কারণ আমি আমার বাচ্চাদের জন্যই শুধুমাত্র খাবারটা বানাচ্ছি, বড়রা আমরা কেউই খাবো না। দিয়ে তারপরে আমি এই আলু ভাজাগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম, একদম সামান্য স্লো ফ্লেমে এটা ভাজতে দিয়ে দিলাম। এটা মোটামুটি 90% কুক হয়ে যাবে, তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসটা তোমাদেরকে দেখাবো। এটা সেদ্ধ হতে যতটুকু যা সময় লাগবে শুধু ততটুকু টাইমে এটা রান্নার টাইমিং, কারণ এরপরে আর এটাতে দিয়ে যে খুব বেশি কিছু টাইম লাগবে তা নয়। একদম ঝটফট রান্না হয়ে যায়, 5-10 মিনিটে এই রান্নাটা তোমরা সেরে ফেলতে পারো। সবজিটা যদি বাড়িতে অলরেডি কাটা থাকে তাহলে তো আরোই সুবিধা হয়, আর তোমাদেরকে কেটে কিছুই করতে হবে না। অনেকে বাড়িতে এরকম ছোটো ছোটো করে সবজি অলরেডি কেটে রাখে ফ্রিজে। আগে আমি অফিস যেতাম যখন, আমি এরকম ছোটো ছোটো করে সবজি অনেক কিছু ফ্রিজে রেখে দিতাম, যাতে আমার সন্ধেবেলা এসে খেতে সুবিধা হয়, অথবা সকালে কিছু ব্রেকফাস্ট খাওয়ার ইচ্ছা হলে তাড়াতাড়ি আমি করে নিতে পারি। তো তোমরা জানিও কারা কারা এরকম ছোটো ছোটো করে সবজি বাড়িতে অলরেডি কেটে রাখো। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, একদম সামান্য। হলুদটা দেওয়া শুধুমাত্র এটা কালারের জন্য, দেখতে যাতে একটু অন্যরকম লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এর মেন ইনগ্রিডিয়েন্টস, দেখো সেটা হলো মুড়ি। তোমরা কেউ ভাবতে পারো আমি মুড়ি দিয়ে একটা রান্না করছি, কারণ মুড়ি তো সবাই নর্মালি এমনিই খায়। তো দেখো, আমি শুকনো মুড়ি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মুড়িটাকে ভেজানোর জন্য একটুখানি জল। মুড়িটাকে পুরো ভিজিয়ে সেটাকে ভিজিয়ে দিতে হবে, যেমন করে আমরা ভাতে জল দিই সেরকমভাবে মুড়িটাতে জলটা দিয়ে দিতে হবে, আর মুড়িটাকে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, মুড়িটা জাস্ট ধুয়ে নিয়েই আমি তুলে দিয়ে দেবো। চাইলে তোমরা মুড়িটা ভিজিয়ে রাখতে পারো, তবে আমি প্রেফার করবো যে মুড়িটা যখন দেবে তার আগে এটা জলে দিয়ে একটু সামান্য রকম ধুয়ে নিয়ে মুড়িটা দিয়ে দেবে এতে। তো দেখো, আমার এটা মোটামুটি ভাজা হয়ে এসছে। লাস্ট আমি একটুখানি ছুরিটা গেঁথে গেঁথে দেখে নিচ্ছি। আমি এটা করার জন্য খুন্তিও ব্যবহার করিনি, কারণ হচ্ছে এটা করার জন্য একদমই কিছু লাগবে না, সেই জন্যই আমি এটাকে জাস্ট ছুরিটা দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি, ব্যাস এটুকুই, আর কিছু তো এটা করারই নেই। তো দেখো, তোমরা যা যা সবজি দেবে সেই সবজিগুলো কুক হওয়ার মতো সময় দিতে হবে, আর খুব বেশি ঝুরি করে ভাজবে না, আর খুব বেশি বড় করেও কাটবে না, তাহলেই রান্নাটা একদম পারফেক্ট হবে, ওকে হবে। তারপরে দেখো,
ওই মুড়ি ভেজানো মুড়িটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তারপরেই আর কিছুই করতে হবে না, এই ভেজানো মুড়িটাকে দিয়ে শুধুমাত্র একটু নেড়ে চেড়ে নিলেই রান্নাটা আমার রেডি হয়ে যাবে। এরকম চটজলদি কিছু রেসিপি যদি আমাদের জানা থাকে তাহলে সবারই হয়তো সুবিধা হয়। চটজলদি রেসিপি দিয়ে আমরা খুব সহজেই অনেক রকমের রান্না করে আমরা খুব ভালোভাবে পরিবেশন করতে পারি বাড়ির লোকেদের কাছে। তো আমি আমার বাচ্চাদের জন্য এই খাবারটা বানাচ্ছিলাম। তো বাচ্চারা খেয়ে খুবই হ্যাপি হয়েছিল। ওরা যদিও মুড়ি আলু ভাজাও খায়, কিন্তু আজকে মনে হলো মুড়িটাকে একটু অন্যরকমভাবে দিই, নইলে আমি আলু ভেজে যদি মুড়ি ওদের মেখে দিয়ে দিতাম তাও খেয়ে নিত। কিন্তু আলু ভাজা আর মুড়ি না সেভাবে তো ভাতের মতো মন্ড পাকানো যায় না, খাওয়া তো একটু অসুবিধাই হয় আমার। তো সেই জন্য এরকমভাবে প্রসেস। তো এতে একটুখানি আমি সামান্য চিনি দিয়েছিলাম বাচ্চারা খাবে বলে, আর নুন এতে আমি একদম সামান্য দিয়েছি, কারণ সবাই জানো তোমরা মুড়িতে অলরেডি নুন থাকে, আর নুনটা ওই জন্য তোমরা একটু কম দেবে। তো দেখো রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে, একদম চটজলদি রান্না হয়ে গেল কমপ্লিট। থালায় আমি ঢেলে দিয়ে বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছিলাম, আর বিশ্বাস করো ওরা খুব খুশি হয়ে খেয়েছিল। মুড়িটা যেহেতু মিলিয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি ওরা চিবিয়ে খেয়েও নিতে পেরেছিল, আর অনেকখানিটা মুড়ি ওরা বুঝতেও পারিনি। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে। অবশ্যই তোমরা এরকম কোনো ভালো ভালো রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো। টাটা। আর চ্যানেলটাকে অনেক অনেক সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা পাশে দাবিয়ে দেবে, যাতে আমার ভালো ভালো ব্লগের ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। টাটা।